শুভ নববর্ষ। হাতে লেগে যাবে আসতে পারবে। একটা আওয়াজ করে দাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা দেখছো সুস্মিতা অফিসিয়াল থেকে এই ভিডিও। যদিও বা 3 দিন হয়ে গেছে, তবুও তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। সকাল সকাল পুজোর ব্যবস্থা আমিই করছিলাম। ওদিকে দেখি মা সব কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছে। আর সবাই বিচার করতে যেও না যে মা কেন জুতো পরে রান্না করছে, মায়ের পায়ের প্রবলেম আছে। যাই হোক, এদিকে দেখো আমি বসে বসে মাছের ডিমের বড়া খাচ্ছিলাম। তা আবার লুকিয়ে না, একটা ঘরে কি বসে করছিস রে? ভাই সেটা ভিডিও করেছে। হ্যাঁ, কি এটা? মাছের ডিম ভাজা একা একা খাওয়া হচ্ছে লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, এই চালটা দিয়ে দাও। এইদিকে এই চালটা। হ্যাঁ, ওর মধ্যে দেওয়া আছে, ওর মধ্যে দেওয়া আছে। ও মা, আছে তো, আমি দিয়েছি। এই তো এখানে আছে। টাকাটা বড্ড বড় মতো, এখানে হাতে আসছে না। ওই চালু ফিরে দাও। ওটা 2 টাকাতে দিয়েছে একটা। যেটা দেখলে সেটা হচ্ছে একটা রিচুয়াল, যেটা পয়লা বৈশাখের দিন হয়ে থাকে গ্রামের দিকে। সো এটা যারা সন্ন্যাসী হয় তারাই করে থাকে। আর আমি এখানে হলুদ বাটা নিম পাতা বাটা মেখে নিচ্ছি। মা বাটনা বাটছে, আর এদিকে ঠাম্মা উনানে করছে মাংস রান্নাটা। সবার রিকোয়েস্ট যে ঠাম্মাকেই উনানে এটা করতে হবে, মানে মাংস রান্নাটা করতে হবে, দারুণ বানায় তার জন্য। আর এদিকে আমার বাবা এই মাটি, মানে কাদা মাটি দিয়ে তুলসী মঞ্চটা ঠিকঠাক করছে, ভেঙে গিয়েছিল সেটা ঠিক করছে, এই আর কি। আর আমি স্নান টান করার পরে, এটা বাবা এই ভাড়া বাঁধা, এটা তুলসী গাছে এই পয়লা বৈশাখের দিন বেঁধে দিতে হয়। আমি জল দিয়ে দিলাম, দেন ভালো করে পুজো করে নিচ্ছি। পুজো শেষ তো সবাই দুপুরে খাবার খেতে বসে গেছে। আর ভাই বলছিল কলা পাতাতেই খাবে, তো বাড়ির পাশ থেকে কলা পাতা নিয়ে এসছে কেটে। আর এই ছোটোটা হচ্ছে আমার বড় মামার ছোটো ছেলে। যাই হোক, ও এসেছিলো। আর এখানে দেখো বেগুন ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, ঢেঁড়স ভাজা, চিংড়ি ভাজা, চিকেন, আরও অনেক কিছু হয়েছিল। তো দুপুরের খাবার শেষ হওয়ার পরে বসেছিলাম আমি, দেখি 2টো বাচ্চা, মানে ছাগল এসছে কোথা থেকে, মানে বাড়ির পেছনে ওদের আছে আর কি। তো আমাদের বাড়িতে চলে এসছে, ওকে একটু আদর করলাম। দেন বিকেলবেলা মামা বাড়ির সবাই এসছিলো, মানে সবাই এসছিল। আমার পয়লা বৈশাখ দারুণ কেটেছে গ্রামের বাড়িতে। এই যে উঠানে বসে আছে আমার দাদু আর বড় মামা, আর এটা আমার বাবা লুঙ্গি পরে ঘুরছে। আর এখানে মানে গরমের জন্য বাইরে বসে আছে। আর এটা হচ্ছে আমার মেজো মামা। আর এখানে আমি সেদ্ধ হচ্ছিলাম, গরমে সাংঘাতিক গরম পয়লা বৈশাখের দিনে। আর মামা যেখানেই যায় রান্নার ডিপার্টমেন্ট মামার হয়ে যায়। মামা পকোড়া বানাচ্ছিল। খুব আদর লাগছে ওকে, তো আমিও আদর করে দিয়েছিলাম। ও বাবা, ও বাবা। এদিকে বড় মামা বললো ভাত খাবে, তো মা বললো আয়, তো আয় আর হলো না, বলে টিভি যেখানে আমি সেখানে, তো টিভির ওখানেই মা খেতে দিয়ে দিয়েছে। অন্যদিকে আমাদের বাড়ির পাশের পুকুরটা ছেঁচেছিল, তো শুকিয়ে গেছে, গিমের শাক ভর্তি হয়ে গেছে। আমি আগেরবারেও এসে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মামি এবারে বেশি করে তুলে নিয়ে গেছে, কারণ জয়নগরের দিকে পাওয়া যায় না হয়তো। তো ওরা চলে যাওয়ার পর সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেলাম। পয়লা বৈশাখের দিন আমাদের ওখানে মেলা বসে, তো ওই মেলা দেখার জন্য আমি রেডি হয়ে গেছি। আজকে মানে পয়লা বৈশাখের দিন দীপু আসেনি, আমার বড় মামার ছোট ছেলে, ভাই আর আমরা 3 জনে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অবশ্যই মেলাটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয়, ওই 3-4 মিনিট হবে। এখানে হাটে মানে বাজার করতে আসি, তার উল্টো দিকে এই মেলা হচ্ছে। মানে এখানে যে আওয়াজ হচ্ছে আমার বাড়ির থেকে আমি শুনতে পাচ্ছিলাম। আর ঢুকছি, দেখো একটু ভিড় বেশিই ছিল প্রথম দিন। মেলাটা 2 দিন হয়, এই ছোট্ট একটা মাঠের মধ্যেই মেলাটা হয়। গ্রামের দিকে না মেলা হলে খুব ভিড় হয়, কারণ মেলা হলে তার মধ্যে একটা করে যাত্রার ব্যাপার থাকে, সারা রাত জেগে সব যাত্রা দেখবে, এরকম ব্যাপার থাকে। তো সাংঘাতিক ভিড় হয়। আর আজকে মানে প্রথম দিন ছিল এই যাত্রা, তো যার জন্য এত ভিড়। আর এখানে দেখো রাধা গোবিন্দ সেবার উদ্দেশ্যে এই মেলা শুরু হয়। আর যার যার বাড়িতে গোপাল থাকে এখানে নিয়ে আসা হয়, 2 দিন পুজো হয়, তারপরে আবার যে যার গোপাল নিয়ে যায়।
আর এই যে আমরা তিনজন ভাই তো মুখ থেকে মাস্কই খুলে না, আর এখানে বাজেও পাচ্ছিল। এই খেলনা বন্দুকটা একটা বাচ্চার জন্য নিলাম, গ্রামেরই এক বাচ্চা, তাকে দেবো। আর এটা হচ্ছে আমার একটা ভাই, ভাইয়ের বউ। তো ওদের সাথে দেখা হয়ে গেছে, ওরা আমার পাশের বাড়িতেই থাকে। আর এটা একটা রিচুয়ালস যে গোবিন্দকে সিংহাসনে করে পুরো মেলা ঘোরাতে হবে। বন্ধুরা, এখানে আমার ভিডিও শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি জানিও।